হ্যালো বন্ধুরা, দুঃসংবাদ, ব্রেকিং নিউজ, দুঃসংবাদ। এইমাত্র পাওয়া খবর, মহার্ঘ ভাতা সিদ্ধান্ত বাতিল। আপনার প্রস্তাবের নথি ফিরিয়ে দিয়েছে ডক্টর ইউনূস। ভাই, এটা কি শুনলাম? যারা সরকারি চাকরিজীবী করছেন তাদের জন্য অবশ্যই সংবাদ। ভাই, মহার্ঘ ভাতা সর্বশেষ আপডেট, স্থগিত করা হলো মহার্ঘ ভাতা। কেন মহার্ঘ ভাতা স্থগিত করলো, সব নিয়ে কিন্তু থাকছে আজকের এই ভিডিওটা। ভাই, মহার্ঘ ভাতার কিন্তু গুঞ্জন প্রায় অনেক দিন যাবৎ শুনছি। সর্বশেষ আপডেট, মহার্ঘ ভাতা স্থির করা হলো। এটা নিয়ে কিন্তু আসলে আমরাও প্রস্তুত ছিলাম না যে বাংলাদেশে এইরকম একটি ঘটনা ঘটতে পারে। তো বাংলাদেশ সরকার চাকরিজীবীদের জন্য বড় একটি দুঃসংবাদ নিয়ে এসেছে। আপাতত মহার্ঘ ভাতা স্থগিত করা হয়েছে। বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি উচ্চ মূল্যস্ফীতিতে কারণে বর্তমানকালী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ভাই, এটা কখনোই ভাবতে পারি নাই যে সরকার মহার্ঘ ভাতা বন্ধ করে দেওয়া হবে। এটা আসলে একটি কষ্টদায়ক একটি কথা, কারণ অনেক দিন যাবৎ সরকারি চাকরিজীবীদের কিন্তু একটি স্বস্তি মিলেছিল যে জিনিসপত্রের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, মহার্ঘ ভাতা পেলে কিন্তু তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারত। কিন্তু বাংলাদেশ সরকার এই ডিসিশনে আমিও কিন্তু একটি হতভাগা লোক। মহার্ঘ ভাতা মূলত সরকারি চাকরিজীবীদের অতিরিক্ত অর্থ সহায়তা, যা মূলত বেতনের নির্দিষ্ট শতাংশে হারে প্রদান করা হবে বলে জানিয়েছে। এক্ষেত্রে 2025 সালে 14 লাখ সরকারি কর্মচারীদের এবং কর্মকর্তাদের 10 থেকে 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা ছিল। বর্তমানে অর্থনৈতিক বাস্তবতায় সেটা স্থগিত করেছে সরকার। ভাই, দেশের যে পরিস্থিতি, মানে আপনার অর্থনৈতিক দিয়ে অনেক দুর্বল বা অর্থ সংকটে রয়েছে, অনেক পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকারের। সেই নিয়ে বাংলাদেশে সরকারিদের লোকের এই মহার্ঘ ভাতা কিন্তু আপনার স্থগিত করেছে। মহার্ঘ ভাতা বাংলাদেশের সরকারের কর্মকর্তাদের এবং কর্মচারীদের আপাতত মহার্ঘ ভাতা পাচ্ছে না। জানুয়ারি থেকে এই মহার্ঘ ভাতা কার্যক্রম প্রাথমিক সিদ্ধান্ত হলেও বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। মানে বাংলাদেশের অর্থনৈতিক দিকে অনেক দুর্বল রয়েছে, সেই জন্য কিন্তু বাংলাদেশ সরকার এই মহার্ঘ ভাতা থেকে সরে এসেছে। কিন্তু জানুয়ারি মাস থেকেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে ফেব্রুয়ারি মাস থেকে বেতনের সাথে কিন্তু এই মহার্ঘ ভাতা প্রদান করা হবে। ভাই, এই বিষয়টা শুনে আমার কাছেও খুব খারাপ লাগছে। তো আপনারা সবাই হাল ছেড়েন না, ইনশাল্লাহ। এটা নিয়ে কিন্তু প্রতিবাদও হচ্ছে, কেন এই সিদ্ধান্ত নিল সরকার। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবারও মিটিং করে নতুন একটি আপডেট আসতে পারে, সেটা আমার মনের থেকে ধারণা। কারণ এটা নিয়ে কিন্তু অনেক দিন যাবৎ গুঞ্জন চলছে। তো আশা করি সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ মহার্ঘ ভাতা আবারও নিয়ে আসবে সরকার। ধন্যবাদ সবাইকে। আমার কাছেও কষ্ট লাগছে বিষয়টা। ধন্যবাদ।